হ্যালো, আমি এটাই বলতে চাইছিলাম যে যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন এভাবে কাউকে দেওয়া যায় না। আর 5টা এডুকেশনের মতো বা আজ 5টা শারীরবৃত্তীয় কাজের মতো যৌন কর্মটা নয়। আপনার পটি পেলে পটি করতে যেতে পারেন, আর 5টা লোককে বলতে পারেন, জানাতে পারেন যেভাবে হোক। আপনি পেচ্ছাপ করতে যেতে পারেন, খিদে পেলে তৃষ্ণা পেলে আপনি সেটা করতে পারেন, কিন্তু সেক্সের আর্জেলে আপনি কাউকে বলে সেটা করতে পারবেন না। কারণ এটা সবাই জানে যে এটা কন্ট্রোল করা যায়। এটা উপযুক্ত সামাজিক পরিস্থিতি না হলে আমরা এটা করতে পারি না। কুকুর ছাগলের কেন সেক্স এডুকেশন দরকার হয় না? তাদের কেন এত অসুখ নেই? তাদের কেন ইউটিউব এইসব দেখতে হয় না, ফেসবুক থেকে শিখতে হয় না কিভাবে করা যায়? আসলে এটা একটা মাদকতা টাইপের। এটা সারা পৃথিবীর যুবশক্তির মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটা বিশাল বড় ট্র্যাপ, একটা বিশাল বড় ব্যবসা এইভাবে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তুমি তোমার সঙ্গী বা সঙ্গিনীর জন্য সাফিসিয়েন্ট নও। হ্যাঁ, এই শুয়ে করো, এই দাঁড়িয়ে করো, এই উঠে করো, লাফাতে লাফাতে করো, বেঁকে করো, টেরা হয়ে করো, সামনে থেকে করো, পিছন থেকে করো, এই 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, এই শক্ত নয় নরম, এই ওষুধ নিন, এই এক্সারসাইজ করুন, এই ধরনের টয় ইউজ করুন। তো এইভাবে সেক্স এডুকেশন চলছে এখন সারা পৃথিবীতে। এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি কেউ বুক দোলাচ্ছে, কেউ কোমর দোলাচ্ছে, কেউ চোখে অশ্লীল ইঙ্গিত আকার ইঙ্গিত করছে, কেউ জিভ ঠোঁট নানা রকমভাবে অশ্লীল গালিগালা আকার ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে পুরো জিনিসটাকে এমন করে দিয়েছে যে কারো সামনে আর ইউটিউব খোলার উপায় নেই। আপনি স্কিপ করতে পারবেন না, আপনাকে সেটা দেখতেই হবে নানা রকম। তার কিন্তু একটা ইঙ্গিত যে আসুন সেক্স করা যাক। আপনি সেক্সে খুশি নন, আমিও সেক্সে খুশি নই, সুতরাং আমরা একসাথে এসে গেলেই এই ধরনের একটা ব্যবসা চলছে। আর কিছু সিউডো ছদ্ম ডক্টর যারা অ্যাকচুয়ালি সাইকোলজিস্ট বা কোনো ধরনের মেডিকেল টেকনিশিয়ান টেকনোলজিস্ট, তারা এইসব নানা রকম রুদ্ধি মার্কা বই পড়ে এইসব শেখাচ্ছে, এই লম্বা করুন, মোটা করুন। তাদের কাছে আপনারা একটাই জিনিস করবেন, স্যার বা ম্যাডাম, আপনারা আমার লিঙ্গ বড় করতে হবে না, মোটা করতে হবে না, আমার শুধু একটা আঙুল এক্সারসাইজ করিয়ে মোটা, লম্বা, সরু ইত্যাদি আপনি যেরকম চান করিয়ে দিন। আমার নাকটা করিয়ে দিন, কান করিয়ে দিন। তা যদি সাকসেসফুল হয় তখন আমি লিঙ্গটাও করাবো। আর সত্যি যদি আপনাদের সেরকম কোনো অসুবিধে থাকে তাহলে আপনি, তার জন্য স্পেশাল ডক্টর আছেন, জেনিটো ইউরিনারি সার্জন, তাদের কাছে যান, সাইকিয়াট্রিস্টদের কাছে যান। আপনার যদি নিজেকে হীনম্মন্য মনে হয়, অনুপযুক্ত মনে হয় সঙ্গী বা সঙ্গিনীর কাছে, কিন্তু এইভাবে না, যেখান থেকে আপনারা একটা অপরিশ্রুত, একটা ভেজাল মার্কা নানা রকম শিক্ষা পেয়ে নিজেদের মধ্যে, নিজেদের মনের মধ্যে হীনম্মন্যতাকে পুষবেন। আপনাকে বারবার শেখানো হবে যে আপনি ঠিকঠাক পুরুষ নন, আপনি 100% পুরুষ নন। কখনো একটা কুকুর ছাগল, তাদের তো এইসব হীনম্মন্যতা বা আমি বেশি পুরুষ নই, তাদের 3টে 4টে করে বাচ্চা হয়ে যাচ্ছে। আমি তো আজ 20 বছরের বেশি ইনফার্টিলিটি কাপলদের দেখছি। আমি কারো স্ত্রীকে বলতে শুনিনি বা স্বামীকে বলতে শুনিনি যে আমি ওর সাথে যৌনভাবে স্যাটিসফাইড নই, তৃপ্ত নই। এই ধরনের কিন্তু তাদের বাচ্চা নেই, কিন্তু তারা কখনো এই ধরনের বলে না। খুব রেয়ার যাদের সত্যিকারের কিছু প্রবলেম আছে, যাদের অ্যানাটমিক্যাল বা গ্রোথ রিলেটেড কিছু প্রবলেম আছে, সেটা কত 1 to 2%। তো আমি বলবো দয়া করে, এটা অন্যান্য শারীরবৃত্তীয় কর্মের মতো হলেও যৌন ব্যাপারটা এমনই কখনো সেক্স এডুকেশন অন্য আর 5টা এডুকেশনের মতো হবে না। কারণ এটা আপনি কোনো কালচারই, পৃথিবীর কোনো কালচারই বাবা মা বলবে না যে ওরে সেক্স এডুকেশনের ক্লাসটা করে আয়, কিরে কবার হস্তমৈথুন করলে, কেমন লাগলো, বা করিসনি কেন আজ। এটা হয় না, কারণ আমরা জানি সবাই ভালো করি যে সেক্স এডুকেশন সেভাবে সম্ভব নয়। কারণ এটা একটা মনের ব্যাপার থাকে সেক্সের মধ্যে, যৌন চিন্তা। আপনি যদি
অ্যাক্টিভলি আর কোনো থার্ড পার্সন জেনারেলি অপোজিট লিঙ্গের কারো কথা না ভাবেন, যেটা আমরা অ্যাকচুয়ালি লুকিয়ে রাখি নিজেদের মনের মধ্যে, সেটা একটা মনের একটা ব্যাপার, মনের একটা প্রক্রিয়া থাকে, তার সাথেই সেক্স ব্যাপারটা রিলেটেড। আপনি কাউকে জিজ্ঞেস করলেন, কিরে সেক্স পেয়েছে, সেটা হয়? এটা কোন কালচারে সম্ভব যে আয় তোকে শিখিয়ে দিয়ে এখন কী করবি? এটা হয় না, এটা কাউকে শেখাতে লাগে না। একটা পাগল অশিক্ষিত একদম মস্তিষ্ক বিকৃত ব্যক্তিকেও আপনি দেখবেন যে সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে মাস্টারবেট করছে, হস্তমেট, তাকে শেখাতে হয় না, এটা ভেতর থেকেই আসে, মলমূত্র ত্যাগের মতো এইটা। কিন্তু আমরা শিক্ষিত যাদের মধ্যে ডিসিপ্লিন আছে, তারা এটাকে কন্ট্রোল করতে পারি। আমরা বুঝি যে এটা সময় নয় আর এটা সময়, আর এই জন্যই আমরা মানুষ। তার জন্য আমাকে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম দেখে সেক্স করতে হবে না। আমাকে আরও দীর্ঘক্ষণ থাকুন, 2 ঘন্টা করুন, 3 ঘন্টা করুন, 1 সপ্তাহ করুন, দেখুন ওই মুভিতে ওই এতক্ষণ করলো, আপনি কেন পারছেন না? আপনি বলবেন আমি পারবো না, আমি যতটা পারি সেটাই আমার জন্য ঠিক। ব্যাস এইটুকু নিজের মনের মধ্যে রাখুন যে আর 5টা লোকের মতো 10টা আঙুল যেমন 10 রকম, তেমনি 5টা লোক 5 রকম, ওরকম ওতে কিছু ফারাক পড়ে না, সবই নর্মাল। ঠিক আছে, আপনার সঙ্গী বা সঙ্গিনী যেরকম আছে সেটাই নর্মাল, সেটাকেই আপনি অ্যাডজাস্ট করবেন, দেখবেন তাতেই আপনি শান্তি পাবেন। এরকম হয় না যে আপনাকে আরেকজন বলে দেবে যে আপনি 2 মিনিট করো, 5 মিনিট করছেন না কেন, 2 ঘন্টা করছেন না কেন, আপনার এত ছোটো কেন, আপনি বড় করছেন না কেন, বড় করলে আরও ভালো। এরকম হয় না। হ্যাঁ, আপনারা নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে এটা হয়, এটা সম্ভব। হ্যাঁ, আপনি আজকে একটা আইসক্রিম খেলেন ছোটো, তাতে আপনি তৃপ্ত নন, বড় আইসক্রিম খেলে আপনি তৃপ্ত হয়ে যাবেন, এই ধরনের ব্যাপারটা হয়ে যাচ্ছে। এই বাচ্চা ভুলানো, এরকম হয় না, সব কিছুই নর্মালের মধ্যে। আপনারা সেটাকে বোঝার চেষ্টা করুন, এইভাবে নিজেদেরকে একটা অবান্তর অসুখের মধ্যে ঢুকিয়ে দেবেন না। এটা একটা মাদকতা মাত্র। এই ধরনের ভিডিও দেখে আপনারা নিজের মনের মধ্যে পোষণ করছেন যে না, আমারটা বোধহয় ঠিক নেই, আমারটা বোধহয় ভুল আছে, কাকে জিজ্ঞেস করি, ইনিই ঠিক ব্যক্তি। না, এনারা ঠিক ব্যক্তি নন। ঠিক ব্যক্তি হলে কখনো আপনাকে এই ধরনের বলতো না যে আপনি মোটা করুন, এই ধরনের খাবার খান, মোটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, 3 ঘন্টা পারবেন, 4 ঘন্টা পারবেন। এরকম হয় না, আর এরকম করার দরকারও নেই। আপনি তো আর কোনো সেই ধরনের সিনেমায় নামছেন না। আপনি আর 5টা লোকের মতো রেগুলার দৈনন্দিন কাজ করে আপনাকে খেতে হবে, আপনাকে সংসার পালন করতে হবে, এবং তার মধ্যে আপনার শারীরবৃত্তি আর 5টা কাজের মতো এটাও আরেকটা কাজ। এটা কিন্তু এখন যা দেখা যাচ্ছে এটাই আপনার মূল কাজ হতে চলেছে। হ্যাঁ, যে আপনার লিঙ্গটা কী করে মানে কি বলবো, আপনার মনের মতো না, আপনার সঙ্গী বা সঙ্গিনীর মনের মতো করে তুলতে হবে। সেটাই হচ্ছে আপনার এখন জীবনের লক্ষ্য। আপনাকে এই সব মহাপুরুষ, মনীষীরা, মানবীরা সব শেখাচ্ছে যে এই রকম করুন, এই খাবার খান, সামনে থেকে করুন, পিছন থেকে করুন, বেঁকে করুন, সোজা করুন, শুয়ে করুন, দাঁড়িয়ে করুন, ট্রেনে করুন, বাসে করুন, খোলা জায়গায় করুন। এগুলো কী হচ্ছে? যৌন শিক্ষা এমন একটা শিক্ষা মানুষকে শেখাতে হয় না, শুধু আপনার শেখার যেটা যে কী করলে আপনি সেফ থাকবেন, কী করলে নিরাপদ থাকবেন, কী করলে অনেকক্ষণ টানতে পারবেন, কী করলে ওকে খুশি করতে পারবেন। এটা একটা ফলস, এটা একটা ভুল। আরেকজন কী করে সুখী হবে উনি জেনে বসে আছেন, এরকম কোনো পেশেন্টের হয় না। যাদের সত্যিকারের সমস্যা থাকে তারা অবশ্যই উপযুক্ত ডাক্তারের কাছে যাবেন, বলবেন, যদি ওনাদের কাছে কোনো ট্রিটমেন্ট থাকে ওনারা দেবেন। কিন্তু যারা আপনার আঙুল, যারা আপনার ঠোঁট, যারা আপনার নাক ছোটো বড়ো করতে পারে না, তারা আপনার লিঙ্গও ছোটো বড়ো করতে পারবে না, আর এটা দরকারও নেই। আপনি যদি 3 ইঞ্চি থাকে 3 ইঞ্চি, 13 ইঞ্চি থাকলে 13 ইঞ্চি, এতে কিছু ফারাক পড়বে না, কারণ সেইভাবেই ব্যবস্থা আছে। আপনি জানবেন, আমার যেমন ছোটো আঙুল, এটা আমার কাজের জন্য ঠিক। আপনার যদি আঙুল মোটা বা বড় হয় আপনার কাজের জন্য সেটা ঠিক, তার জন্য কোনো প্রবলেম হয় না। আপনার জন্য কাজ আছে, আমার হাতের জন্য কাজ আছে, আপনার হাতের জন্য কাজ আছে, এই নিয়ে মাথা ঘামান না। কিন্তু আপনার কাজটা আপনাকে ঠিক সময় ঠিক জায়গায় করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সেই জন্য কোনো জালি ডাক্তার, ভুয়ো ডাক্তার বা
আধ ডাক্তার, হাফ ডাক্তার, এদের কাছে গিয়ে পড়বেন না। নিজের জীবনটা, সময় এবং টাকা নষ্ট করবেন না দয়া করে। আমি পরের কিছু ভিডিওতে এই জিনিসগুলো আরও ইলাবোরেট করব, সঙ্গে থাকুন প্লিজ। ধন্যবাদ, নমস্কার।